আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। আজকে আমরা দেখব কিভাবে একটা পেজ থেকে আরেকটা পেজে ইনফরমেশন সেন্ড করা যায় উইথাউট ইউজিং নোটিফায়ার্স। আচ্ছা, তো আমরা মনে করো আমরা এখন উইজেট ট্রিতে আছি। তো উইজেট ট্রিতে আমরা ধরো সেটিংস ডট পেজ, আমাদের যে সেটিংস আছে সেটিংসের আমরা এই সেটিংসটা আমরা পাঠাবো এই সেটিংস পেজের মধ্যে উইথাউট টাচিং এই যে অ্যাপ বার। এই যে অ্যাপ বারের মধ্যে আমরা এখানে যে সেটিংসটা আছে এটা আমরা পাঠাবো আমাদের উইজেট ট্রি থেকে। আচ্ছা, তো এটা কিভাবে করব আমরা? তো এটা করার জন্য আমরা প্রথমে আমাদের উপরে চলে আসবো, একদম উপরে চলে আসে ক্লাসে আমাদের যে আমরা উইজেটটা বানাইছি স্টেটফুল উইজেট, ওইটার নিচে এখানে একটা কিওয়ার্ড দেখব যে সুপার ডট কি। তো এটার পাশে আমরা একটা কমা দিব, কমা দিয়ে লিখবো যে রিকোয়ার্ড দিস ডট টাইটেল। তারপর আমরা এখানে একটা কমা দিব। তো এটা সেভ দিব আমরা এখন। সেভ দিয়ে আমরা এখানে নিচে লিখব যে ফাইনাল স্ট্রিং টাইটেল। এটা দ্বারা আমরা কি বুঝেছি? এটা দ্বারা আমরা বুঝেছি সেটিং পেজ যখন তোমরা আমাকে ডিক্লেয়ার করবা, তোমরা যখন সেটিংস পেজ ডিক্লেয়ার করবা তখন অবশ্যই অবশ্যই ওখানে একটা টাইটেল দিতে হবে। এই জন্য দিছি রিকোয়ার্ড দিস ডট টাইটেল। তারপর আমরা এখানে ডিক্লেয়ার করছি ভ্যারিয়েবলটা, যে ভ্যারিয়েবলটা আমরা এখানে নিব যে ফাইনাল স্ট্রিং টাইটেল। আচ্ছা, তো এটা যখন আমরা এখানে করছি, আমরা এখন কি করব? আমরা এই যে অ্যাপ বার আছে, অ্যাপ বারের টেক্সটের মধ্যে এটাকে আমরা দিব যে টাইটেল। তো টাইটেল এভাবে স্টেটফুল উইজেটে এভাবে ডাইরেক্টলি লেখা যায় না ভ্যারিয়েবল, এটাকে লিখতে হয় এভাবে যে উইজেট ডট টাইটেল। ঠিক আছে, মানে উইজেট হিসেবে লিখতে হয় যে এই ভ্যারিয়েবলটা একটা উইজেট, উইজেট ডট টাইটেল। আচ্ছা, তারপর আমরা কি করব? আমরা এখানে টাইটেলটা সেট করে দিছি, বাট এখন যদি সেভ দিই তাহলে আমাদের এখানে একটা এরর দেখাবে যে রিটার্নসে, যেখান থেকে আমরা হচ্ছে সেটিংস পেজের মধ্যে যাচ্ছি। তো এখানে এররটাতে বলতেছে যে এখানে টাইটেল মিসিং। এখানে বলবে দ্য নেমড প্যারামিটার টাইটেল ইজ রিকোয়ার্ড বাট দেয়ার ইজ নো করেসপন্ডিং আর্গুমেন্ট, ট্রাই অ্যাডিং দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট। তো আমরা যদি এখানে জাস্ট সিম্পলি একটা টাইটেল অ্যাড করে দিই, যে মনে করো আমরা এখন সেটিংসে যেহেতু কাজ করতেছি, আমরা সেটিংস অ্যাড করে দিব, আর্গুমেন্টটা সহ বসাই। তো আমরা যদি এখন প্রোফাইল পেজে যাই, যত জায়গায় সেটিংস পেজ উইজেট ইউজ করা হয়েছে তত জায়গায় আমাদের এটাকে একটা টাইটেল দিতে হবে। তো আমরা মনে করো আমরা যখন সেটিংস পেজ থেকে এখান থেকে যখন ক্লিক করে আমাদের সেটিংস পেজে যাব তখন ইউজ হবে এই টাইটেলটা। আর যখন আমরা উইজেট ট্রি থেকে এই যে উইজেট ট্রি থেকে অ্যাপ বার থেকে আমরা যখন এখানে ক্লিক করব তখন টাইটেল হবে একটা। তখন টাইটেল মনে করো আমরা এইটার জন্য দিলাম সেটিংস 1, আর মনে করো আমরা প্রোফাইল পেজের জন্য টাইটেল দিব যে সেটিংস 2। ওকে, সো আমরা এখন দেখব যে টাইটেল কিভাবে বাইরে থেকে ডিসাইড করে কোন বাটন চিপ দিছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের ভ্যারিয়েবল চেঞ্জ করতে হয়। তো আমরা যদি এখন ক্লিক করি এখানে উইজেট্রি এর অ্যাপ বারে, তো আমরা যখন এটা ক্লিক করতেছি উইজেট্রি অ্যাপ বার থেকে, তখন দেখো আমাদের লেখা উঠছে কি সেটিংস 1। কিন্তু আমরা যখন আবার মনে করো আমাদের এই যে আমাদের মেইন পেজে যে প্রোফাইল পেজে আমরা যে সেটিং পেজটা রাখছিলাম, যেটা এখানে থাকলে দেখতে পারবা এই যে সেটিংস পেজ 2, আমরা একটা বাটন নিছি কোথায় এই ফিল্ড বাটন, যেটা হচ্ছে সেটিংস পেজ। তো সেটিংস পেজে যখন ক্লিক করব তখন এখানে সেটিং 2 আসবে, যেহেতু টাইটেল এখানে সেটিংস 2। এই যে দেখো সেটিংস 2 আসছে। তো এক্স্যাক্টলি এভাবে এক পেজ থেকে অন্য পেজে ডেটা পাঠাতে হয়, এবং একই ভ্যারিয়েবল দুইটা ডেটা নিতে পারে ডিপেন্ডিং অন ওইটা আমরা কিভাবে সেট করছি। যেমন এখানে আমরা একবারে যখন ক্লিক করতেছি তখন সেট করছি এখানে টাইটেল 1 হবে, যখন আমরা প্রোফাইল পেজ থেকে ঢুকবো তখন এটাকে টাইটেল দিবা যে সেটিংস 2। তো তখন আমরা এখান থেকে প্রোফাইল পেজ ক্লিক করতেছি তখন আসছে সেটিংস 2, বাট সেম পেজই কিন্তু আমরা দুইভাবে অ্যাক্সেস করছি। সো এভাবেই মূলত এক পেজ থেকে অন্য পেজে ডেটা পাঠানো যায়। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।